অফিসিয়াল ঘুষ তোলাটা বন্ধ হয়ে গেল, আদালত বন্ধ করে দিল। অফিস ডিক্লেয়ার করে ঘুষ তুলতো, কত টাকা করে জানেন? 200 টাকা। প্রতি গাড়ির পিছু 200 টাকা বরাদ্দ, যে 200 টাকা দিতে হবে এই রাস্তা দিয়ে যেতে গেলে। দ্বারকা নদীর ওপর দিয়ে দেউচা ব্রিজ যেটা রয়েছে, সেই দেউচা ব্রিজের ওপর দিয়ে যেতে গেলে, যেটা 60 নং জাতীয় সড়কের অন্তর্ভুক্ত, সেই রাস্তা দিয়ে যেতে গেলে আপনি যদি গাড়ি নিয়ে যান আপনাকে 200 টাকা করে দিতে হবে। কে তুলতো? জেলা পরিষদ তুলতো, দিনের পর দিন, আজকে নয়, 2022 সাল থেকে। আর যদি আপনি না দেন তাহলে আপনার রুট ডাইভার্ট করে দেওয়া হবে, অন্য রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে, অনেকটা ঘুরপথে যেতে হবে, 200 টাকা দিতেই হবে। কাকে দিতে হবে? জেলা পরিষদকে। কোন জেলা পরিষদ? কেষ্টমণ্ডলের জেলা পরিষদ, বীরভূম। এ রাজ্যে পুলিশ জানতো না? রাজ্য সরকার জানতো না? আলবাত জানতো। পুলিশ জানতো না 2022 সাল থেকে 2022, 2023, 2024, 2025, 4 বছর ধরে 200 টাকা করে তোলা হচ্ছে একদম বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। পুলিশ জানে না, প্রশাসন জানে না, অ্যাডমিনিস্ট্রেশন জানে না, নবান্ন জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, কেউ জানেন না, কিন্তু আপনাকে দিতে হতো আপনি যদি যেতেন। আর আপনি যদি কোনো কারণে না দেন তাহলে আপনার রুট ডাইভার্সন হয়ে যাবে। কলকাতা হাইকোর্ট জানতে পারলো, কলকাতা হাইকোর্টে মামলা হলো, মহামান্য বিচারপতি সুজয় পাল, স্মিতা দাস মহামান্য বিচারপতি, তাদের বেঞ্চে মামলা হলো, এবং এই মামলার পর শেষ পর্যন্ত সরাসরি নির্দেশ দিলেন আর একটি টাকাও তুলতে পারবে না জেলা পরিষদ, একটি টাকাও তুলতে পারবেন না কোনো গাড়ি থেকে। অর্থাৎ এখন থেকে আপনি দ্বারকা নদীর ওপর দিয়ে দেউচা ব্রিজ দিয়ে গেলে, 60 নং জাতীয় সড়ক দিয়ে গেলে আপনাকে 200 টাকা ওই টোল ট্যাক্সটা দিতে হবে না। আচ্ছা বলুন তো, সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব যে কোনটা সরকারি তোলাবাজি, কোনটা বেসরকারি তোলাবাজি? কেউ জানতে পারতো? কেউ বুঝতে পারতেন? কারোর পক্ষে জানা সম্ভব? হয়তো একটা চিটকুটও দিত, জানি না কি দিত, জেলা পরিষদের পক্ষ থেকে 200 টাকা দেওয়া হচ্ছে। কোথায় যেত? কার ফান্ডে যেত? জেলা পরিষদের ফান্ডে। ওখান থেকে চুরি করতে হবে, সেই চুরির টাকা বৃদ্ধির জন্য আলটিমেটলি ফান্ডটা তৈরি করা হতো বলে লোকজন মনে করেন। এখন প্রশ্নটা হলো যে এই সরকারি তোলাবাজি বন্ধ করতে মামলা কেন করতে হলো? তাহলে সরকারের দরকার কি? তাহলে নবান্নের দরকার কি? তাহলে বীরভূম জেলা পুলিশের দরকার কি? বীরভূমে তো জেলা পুলিশ আছেন, বীরভূমের যিনি জেলা পুলিশের সুপার আছেন সম্ভবত আমনদীপ আছেন, তাঁরা জানতেন না যে কারবারটা বেআইনি হচ্ছে? মানুষকে আদালতে গিয়ে মামলা করতে হলো, মানুষ আদালতে কেউ একটা মামলা করলেন এবং সেই মামলার প্রেক্ষিতে মহামান্য বিচারপতিকে এই রায়টা দিতে হলো। তাহলে 2022, 23, 24, 25 যারা দিনের পর দিন সরকারকে এই তোলাবাজির টাকাটা দিয়ে গেছেন তাদের টাকা ফেরত দেবেন? তাদের তো টাকা ফেরত পাওয়া উচিত। ধরুন একটা গাড়ি মাসে যদি 20 বার যায়, 20 × 200 মানে 4000 টাকা তাকে দিতে হয়েছে। তো এবার সেই টাকাটা ফেরত দেওয়া তো উচিত সরকার। কে বলবে কাকে? সর্বত্রই তোলাবাজি হচ্ছে, আপনি জানতে পারছেন না। কেউ মামলা করলে ব্যাপারটা নিয়ে আইনি প্রসেস শুরু হলে তখন বোঝা যাচ্ছে আরে এর তো চোর, এতদিন ধরে আমার পকেট কেটে গেছে। আমি বলছি এই রাজ্যে এই মহিলা যতদিন নবান্নে থাকবেন সরকারি তোলাবাজিটা হবে। দেখুন তৃণমূল কংগ্রেস গরু, কয়লা, বালি, পাথর, চাকরি চুরি, ভাইপো, কালীঘাটের কাকু, চাকরি চুরির সঙ্গে মানে টাকা চুরির সঙ্গে নামগুলো, এই সমস্ত শব্দগুলো ফ্যামিলিয়ার। তৃণমূল বললেই লোকে বলে চোর। কেউ গরু চোর, কেউ কয়লা চোর, কেউ বালির চোর, কেউ পাথর চোর, কেউ মাটি চোর, কেউ ত্রিপল চোর, কেউ রেশনের চাল চোর, কেউ চাকরি চোর, কেউ ওই লিপস অ্যান্ড বাউন্স অফিসে বসে টাকা তোলে। এটা সাধারণ মানুষের মধ্যে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্নটা হলো পুলিশের নাকের ডগায় পুলিশ কী করছিল? বীরভূম জেলা পুলিশ কী করছিল? এত বড় একটা অবৈধ কাজ করে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? জানাতে পারতেন তো, আমনদীপ জানিয়েছেন, বা জেলা শাসক যিনি আছেন ওই এতে বোলপুরে, বা আমি বলছি বীরভূমে, তিনি জানিয়েছেন যে এত বড় একটা চুরি হচ্ছে এই রাজ্যের মুখে? না, চুরিটা অফিসিয়াল, জেলা পরিষদ তুলছে, সুতরাং অফিসিয়াল। জেলা পরিষদের অধিকার আছে কিনা এই প্রশ্নটা একবারও দেখা দিল না। আমি জেলা পুলিশ সুপারকে বলছি, জেলা শাসক আপনাদের বলছি, একবারও মনে হলো না যেটা এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল, এটা আইনি না বেআইনি, এটা তোলাবাজি সরকারি তোলাবাজি কিনা? একবারও মনে হলো না। যদি মনে হয়ে থাকে তাহলে যে সরাসরি চিফ সেক্রেটারিকে বা হোম সেক্রেটারিকে বা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছেন যে এই কারবার জেলা পরিষদ থেকে হচ্ছে? যদি জানিয়ে থাকেন তাহলে তার কি রিপোর্ট পেয়েছেন? আর যদি না জানিয়ে থাকেন কেন জানাননি? মানুষ তো প্রশাসনের উপর অনাস্থাটা তৈরি হয় এই সার্কিট দিয়ে তৈরি হয়।
একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন 2022, 23, 24, 25, 4 বছর, প্রায় 48 মাস ধরে এই অফিসিয়াল লেভেলের তোলাবাজিটা হচ্ছে। দেখুন, রাস্তায় আপনি দেখবেন প্লেন রেসে খোঁচর দাঁড় করিয়ে দেওয়া হয়, সিভিকদের দিয়ে টাকা তোলানো হয়। আমরা সব অভ্যস্ত এই বাংলায়। আর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো একটা প্রশাসনিক সভায় ক্যামেরার সামনে বলেন, এই সুরজিৎ, তোমার লোকজন নাকি রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে। অথচ একটা নোটিশে কিন্তু এই সরকার এই তোলাবাজিটা বন্ধ করতে পারত। একজনকেও যদি তোলাবাজি করতে দেখি তাহলে তার চাকরিটা যাবে। এই কথাটা গত 14.5 বছরে এই রাজ্যের সরকার বলতে পারল না। তার কারণ ওই সরকারি কর্মচারী যাদের বলতে পারতেন, সেই সরকারি কর্মচারীকে 37% ডিএ কম দেন। সেই সরকারি কর্মচারীদের ঘরের ছেলেদের চাকরি দেন না, চাকরি চুরি করেন। সেই সরকারি কর্মচারীরা রিটায়ার করলে তাদের পেনশনটাও ঠিক মতো দেন না, অর্থাৎ বকেয়া ডিএটা, তার রিলিফটা তারা পান না। সেই সরকারি কর্মচারীদের ছেলে মেয়েদের জয়েন্টের এন্ট্রান্স কিংবা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোতে গেলে ওবিসি দিয়ে আটকে রাখা হয়। সেই সরকারি কর্মচারীদের ছেলে মেয়েদের একটা কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রেও জালিয়াতি করা হয়। ফলত সেই সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারীকে তোমরা ঘুষ নেবে না, এই শব্দবন্ধটা বলার অধিকার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তোমরা টাকাটা তোলো, বা তোমাদের টাকা তোলার আমি লাইসেন্সটা দিচ্ছি, তুমি বকেয়া 37% ডিএটা চাইবে না, আর বিরোধী দেখলেই তাদের নিকেশ করার চেষ্টা করো, ভুয়ো কেস দাও। অভয়া হত্যাকাণ্ডে বলুন তো, 1 বছর বাদে ডাক্তারদের কেস দেওয়া হচ্ছে। ধরুন তো, গতকাল যে ঘটনাটা ঘটলো, আমি সেটার কথা বলছি। বিধাননগরে একজন পুলিশের হয়ে আইনি লড়াই লড়েন, সেই আইনজীবীকে ফেলে মেরে পিটিয়ে তার কোমর ভেঙে দিয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন মণিপাল। অনুজেন্দ্র নারায়ণ রায় সম্ভবত নাম। এন্টায়ার হাইকোর্টে মানে আইনজীবীরা ধর্মঘট ডেকেছেন। আমার প্রশ্নটা এখানেই, প্রশ্নটা থামবে কি সে প্রশাসন? পুলিশের নিয়ন্ত্রণ নেই, পুলিশকে দিয়ে বেআইনি কাজ করেন, ফলত পুলিশ বেআইনি কাজের ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে। কি জেলা পরিষদ একটা বেআইনি কাজ করছে, বীরভূম জেলা পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে না, মনদীপ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, জেলা শাসক নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। আজকে আদালতে মামলা হবে, তবে বন্ধ করতে হবে। একজন আদালতে মামলা করতে গিয়ে তো আদালতে সময় গেল, আইনজীবীদের পয়সা খরচা হলো। যে মানুষটি আইনি লড়াই লড়লেন তিনি তার এনার্জি, শ্রম, পরিশ্রম, কাগজপত্র সমস্ত কিছু জমা দিলেন, তবে এই 200 টাকা আদায়টা বন্ধ হলো। আর এই 200 টাকাতে দিনের পর দিন তোলা হয়ে গেল। কে পেত? জেলা পরিষদ পেত, নাকি ভাগের টাকা বিভিন্ন জায়গায় যেত? প্রশ্নগুলো থাকলো। এই মহিলাকে নবান্ন 14 তলা থেকে না সরালে কোনো সমস্যার সমাধান হবে না। আমি বলছি, আদালত শেষ পর্যন্ত সরকারি ঘুষ তোলা বন্ধ করলো, এইটুকুই শাস্তি। প্রশাসন বন্ধ করে না, তার কারণ প্রশাসন এই করাপশনের একটা অঙ্গ। আমার নিজের বিশ্বাস, এই জেলা পরিষদ যে টাকাটা তুলতো দ্বারকা নদীর ওপর দেউচা ব্রিজের ওপর দাঁড়িয়ে, সেটা নিশ্চিতভাবে কালীঘাটের ভদ্রমহিলা জানতেন। আরও টাকা তোলার ফন্দি ফিকির যে বিভিন্ন পথে করেন, পুলিশকে দেখবেন বিভিন্ন রাস্তায় দাঁড় করে দেন, আপনার স্পিড 40 থেকে 41 হয়েছে, টাকা দিন সরকারকে। এই অসভ্যতা, এই বর্বরতা বন্ধ করতে গেলে এই ভদ্রমহিলাকে নবান্নের 14 তলা থেকে সরানো দরকার। আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি।